আজ যে সাহসটা তুই দেখাচ্ছিস তার লেগে তোর ছবি ছাপা হবে কাল খবরের কাগজে। এরপর তুই বিয়া ভাঙবি। আমাদের এই গাঁটাকে বদলাইতে হবে, এই সমাজটাকে বদলাইতে হবে, এই দেশটাকে বদলাইতে হবে। একটা ভুল বিয়ে, একটা ভুল মানুষ, তা নিয়ে কে কি বললো তাতে কি যায় আসে বলতো? ঠিক সময় তো আমার কথাটা বুঝতে চাসনি কোনোদিন। জিজ্ঞেস করে এলাম লোকেদের, বুঝলি? ওরা বললো এই রাস্তায় বাস যাবে সোজা রাস্তায়, আর জঙ্গল দিয়ে শর্টকাট। তুই একটা কাজ কর, তুই বাস নিয়ে চলে যা, আমি জঙ্গল দিয়ে যাচ্ছি শর্টকাট। তোর মাথা খারাপ হয়েছে নাকি? নতুন জায়গা বলে কথা, আর এদিকে হাতি বেরোয়। আরে এরকম কিছু হবে না রে, লোকাল লোকজন তো সারাক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট মারে। আমারও তো দেখতে ইচ্ছে করছে জঙ্গলটা। দয়া কর এসব করিস না, অচেনা অজানা জায়গা, তারপর যদি হারিয়ে যাস কি হবে বলতো? আরে বাবা বেশি ঘন জঙ্গল নয়, এই তো দেখতে পাচ্ছিস। ঠিক চলে যাবো, তুই একটা কাজ কর, বাসে গিয়ে উঠে পড়। এরপর কিন্তু বাসের লোকজন আস্তে আস্তে রেসলেস হয়ে যাচ্ছে। না আমিও যাবো তোর সাথে। আর যাদের এনেছিস তারা যখন সবাই মিলে আমাদের ইট পাটকেল মারবে, ভালো লাগবে। তো সব ব্যাপারে এত জেদ কেন? কাল গেলে হবে না? কাল কখন যাব, কখন সময় পাবো? প্লিজ যাস না। আরে বাবা জঙ্গলটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে রাংকা গ্রাম শুরু হয়েছে। তুই বাসে উঠে পড়, আমি তোদের আগে পৌঁছতে পারি কিনা দেখছি। টাটা। অঙ্কুর যাস না প্লিজ প্লিজ। উনি জনদের পেছন থেকে ডাকবি না, বুঝলি? ইউ আর ডিসগাস্টিং। ছোট থেকেই। শুন, তোরা পরব থানে যা, আমি বুড়ো শিবতলায় আলো ছুঁয়ে আসি। দিদা তুই কি খাটলি বে? বুড়ি যত গর্জায় তত বর্ষায় লাই, ও চিৎকার করাই শুধু স্যার। তুই দেখেলিস? কি অপূর্ব লাগছে এই মরা আলো, জঙ্গলের এমন মায়াবী রূপ, পাখির ডাক ভেসে আসছে। কাছে পিঠে বুঝি কোনো নদী আছে, নদীর জলের শব্দ আসছে যেন। সত্যি না এলে খুব মিস করতাম। এই এমন না নি তোমরা যাচ্ছি বটে, শুন কিনে ইতুক্ষণি তোর ওই শহরের বাবুর লোকগুলেন এসে গেছে বটে। তুই শহরে চলে গেলে ওরা তো অন্ধ হয়ে যাব রে। কেন? বারে তুই তো ওদের লড়াই তো করতে শিখাইলি, ওরা কা তো কুছু নাই রে। জনতার লিগে লড়াই করছে লিজের জিততে। ও তো মানুষ লিজের ভালোবাসার লিগে করে থাকে। আর যেছি বললেই কি যেতে পারবো? কে নিয়ে যাবে আমাকে ও শহরে? চল দেরি করিস লাই। ঠিক আছে, তাহলে আজ এখানে অবধি থাক। মোটামুটি আমি একটা আইডিয়া পেয়ে গেছি। তোমাদের প্ল্যানিং মানে প্রোগ্রেশন রিপোর্টটা আমি আরো ডিটেলে একটু বুঝে নেব। না এখানে অবধি যে লিস্টটা দেখছি উই আর অন ট্র্যাক, এটা নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু যেটা নিয়ে আমার চিন্তা আছে সেটা হচ্ছে যে দিক যাকে বলেছি সে সেই দিকটাই সামলাও, ঠিক আছে? এবং কে কোন রেসপন্সিবিলিটিতে আছে সেই লিস্ট আমার কাল সকালে আমার টেবিলে চাই। কোন গেস্ট কোন ফ্লাইটে আসছে, তাদের এয়ারপোর্টে রিসিভ করা এবং হোটেলে চেক ইন করানো, কে কার রেসপন্সিবিলিটি নিচ্ছে সেই লিস্টটা আমার কাল সকালের মধ্যে চাই। স্যার আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। স্যার জাহির আর পারাজ দুজনে গিয়েই মৃণালিনী সেনকে ইনভিটেশন দিয়ে এসছেন, কিন্তু ওনার থেকে কিন্তু এখনো কোনো রেসপন্স আসেনি। উনি পুরুলিয়ায় কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন, কিন্তু স্যার মৃণালিনী সেনের বইটা কিন্তু একদম হটকেক। আমরা যদি ওনাকে আনতে পারি তাহলে কিন্তু। দেখো আমরা তো ইনভাইট করেছি রুদ্র,
এবার আসবেন কি আসবেন না সেটা ওনার ডিসিশন, আমরা তো জোর করতে পারি না। স্যার শুনেছি উনি আপনার বন্ধু। কে বলবো? শঙ্করদা বলছিলেন আপনারা দুজনেই নাকি সেম ব্যাচে। হয়তো আমরা সেম ব্যাচ হলেই যে যোগাযোগে থাকা যায় তা তো সবসময় সম্ভব নয়। তবু স্যার আপনি যদি একবার নিজে ফোন করতেন। তুমি দেখছি মৃণালিনী সেনের খুব ভক্ত। হ্যাঁ স্যার, আমার একটু কৌতূহল আছে ওনার ব্যাপারে। কি কৌতূহল? না মানে একজন মানুষ যে একজন ব্রিলিয়েন্ট রাইটার, তার উপর এত ভালো একজন অধ্যাপক, কিন্তু দেখুন অথচ উনি কিন্তু স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন, কোনো পার্সোনাল লাইফ নেই। তুমি তো অনেক জানো দেখছি, অনেক খবর রাখো। আসলে স্যার আমার খুব ইচ্ছে একদিন না একদিন ওনার ইন্টারভিউ নেব। সেগুলো বলি স্যার, উনি ইন্টারভিউ দেন না। একদিন না একদিন উনি ঠিক ইন্টারভিউ দেবেন। স্যার উনি ইউনিভার্সিটি লাইফে কীরকম ছিলেন? ঠিক এরকমই, মানে নির্জন জীবনযাপন করতেন? আমার ঠিক মনে পড়ে না স্যার। একটা পুরনো ছবি একটা সোশ্যাল সাইটে দেখেছি। কিসের ছবি? মৃণালিনী সেন ওর ইউনিভার্সিটি সহপাঠীদের সঙ্গে ছবি তুলেছেন, কেউ পোস্ট করেছে আর কি ওখানে। ওকে, তার মধ্যে আপনিও আছেন। স্যার তখন কিন্তু আপনি খুব রোগা ছিলেন। কখন কে কোন সময় আমার ছবি তুলেছে আমার কোনোটাই মনে নেই। এনিওয়ে আমার কিছু কাজ আছে, এবার তোমরা আসতে পারো। স্যার আপনি যদি কাইন্ডলি একবার ওনাকে ফোন করেন আমার মনে হয় তাহলে উনি হয়তো আসবেন। দেখো রুদ্র, আমি চেষ্টা করতে পারি, আর সেই চেষ্টা আমি করব, তবে তুমি যার ভক্ত মানে মৃণালিনী সেন, উনি শুধু নিজের ইচ্ছেই চলেন। উনি যদি ডিসাইড করে থাকেন যে উনি আসবেন না, তাহলে ওনার মত চেঞ্জ করানোর ক্ষমতা কারণ নেই। এনিওয়ে তুমি যাও এবার। ওকে স্যার। রাঙ্গাবাবুকে ছাড়লে কেনে? ও কি এই সকল জায়গা চেনেন? তা বাদে এই জঙ্গলেরও ঝাঁতি আছে। হ্যাঁ বুড়াছি, রক্ষা করো রাঙ্গাবাবুকে, রক্ষা করো। তোমার রাঙ্গাবাবু কারো কথা শোনে? আমি কতবার বারণ করেছি জানো? কি হয়েছে? আরে ওই রাঙ্গাবাবুটা ইক্কা জঙ্গলে নেমে গেছে। হারায় যায় যদি, হাতি আসে যদি, কি হবে? সে তো কিছু চেনে না। কি হচ্ছে? আমার বন্ধু ওই জঙ্গলে গেছে, বললো ফিরে আসবে একটু পরে, এখনো ফিরে আসেনি। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আরে যেতে হবে তো। এই এই আরে বাসিটুলা মানকা চৈতন এতগুলো টুরিস্টের দায়িত্ব নিয়ে এসেছে, কোনো রেসপন্সিবিলিটি নেই ওর। আরে ডর পেওলা, আমরা তো আছি, আমরা তো আছি। তুমি তো বলছো এখানে হাতি নামে। বিশ্বাস করো আমি অনেকবার ওকে মানা করেছিলাম, ও শুনলো না আমার কথা। ঠিক আছে ঠিক আছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসিটুলা নিতে হবে, চল চল চল। বুড়াসি মুখে যারা জন্মটা দিচ্ছে সে মা বাপ তারা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে ই আলো তাদেরও লাগুক কেন, তাদেরকে জীবনের সব আন্ধার দূরে চলে যাক।
হ দিদা আমনটা কোথাকে আছে রে? বুড়া শিবকে আলো দেখাইতে গেছে, এক্ষুনি আসবে। তা দুনিয়াটা মাথায় লেওয়া হলো তার? কি ঝামেলা পাকাইলো? বিয়াটা পুলিশ ভেঙেছে বটে। থাম কেনে? আরে এ দিদা, আজ এ পরবটো দিনে তুই সবার সাথে এত রাগারাগি করছিস কেন রে? আজ শহর থেকে লোকগুলো এসেছে। হাই, চাঁদ মুনির কাজের বাড়ির বাবুটা সে তো জঙ্গলে হারান গেছে। সকলে মিলে গেছে তাকে খুঁজতে। কি জ্বালা বটে। তাই বটে? দাদা বাবু, দাদা বাবু, কোথায় গ্রাম কিছুই তো বুঝতে পারছি না। সন্ধে হয়ে যাবে তাও বুঝতে পারিনি। এখন তো আবার গায়ের পথই খুঁজে পাচ্ছি না। কি করে বেরোবো এখান থেকে? ওদিকে আবার মেধা নিশ্চয় খুব রেগে গেছে আমার উপর। আচ্ছা, সত্যি কি এদিকে হাতি আসতে পারে? হাতি বেরোয় এদিকে?
ওই দূরে কিসের যেন আলো দেখা যাচ্ছে না? এই জঙ্গলের ভেতর কিসের আলো? আমি আসলে অনেকক্ষণ ধরে গায়ের পথটা খুঁজছিলাম, এলোমেলো পথে ঘোরাঘুরি করে এই জায়গাটা দেখতে পেলাম। আসলে হারিয়ে গেছি। হারিয়ে যাচ্ছিস? আপনার শহরের বাবু আপনাদেরকে আপনি বলতে হয়, তুটা ভুল করে বেরিয়ে যাচ্ছে। আরে না না, ইটস ওকে, তা নিয়ে মাইন্ড করার কিছু নেই। কিন্তু তুমি কি করে বুঝলে যে আমি শহরের লোক? গায়ে লেখা আছে। হ্যাঁ, ভেরি ফানি। আমি রাংতাগাঁয়ে যাব। জানি রে, দীপালি পরবের লেগে বাস ভর্তি টুরিস্ট লিয়ে তোরা আইছিস না? তো তুমি আম্মন, তুমি কি ওই রাংতাগাঁয়ের মেয়ে? আমি হাত গুনতে জানি লাই রে। ও চাঁদ মাসি আছে, ও তো দিকের কথা বলেছে। আর আমাদের গাঁটায় ইমন সাজের কে আসবে বল? আয় আমার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, তুমি এখানে একা একা জঙ্গলের কাছে গাছতলায় কি করছিলে? কি হলো, আমি হাসার মতো কি এমন কথা বললাম? খোসা করিস লাই, একটু মোর স্বভাব তিতার কাছে কত গাল খায়। বলছি মু শাকচুন্নিও লই, পেতনিও লই। মু রাংতা গ্রামের মেয়ে আমন। আম্মান? ও আমন, তোমার কথা আমাকে চাঁদ মাসি বলেছিল। তোমাদের চাঁদ মাসি তো আমাদের বাড়িতে থাকে। বুঝেছি, আয় বটে। তা আর সকলে কোথাকে? ওই যে বললাম, জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট করতে গেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। এদিকে মেধা, মানে আমাদের পুরো টিম বোধহয় বাস নিয়ে গ্রামে পৌঁছে গেছে। আর আমাকে ওখানে না দেখে বোধহয় নার্ভাস হয়ে পড়েছে, বোধহয় খোঁজাখুঁজি শুরু করেছে। রাংতা গ্রামটা এখান থেকে কত দূর? বেশি দূর লাই, চল। এখন তো বোধহয় পরবের লেগে লাজ গাইনো শুরু হয়ে গেছে। আয়। অঙ্কুর, অঙ্কুর, আচ্ছা বলছি কি যে এখানে কি রোজই হাতি আসে? আসে আসে, দলে দলে আসে। সে কি, ও তো কোনো সাড়া দিল না। মানে আপনারা এতক্ষণ ধরে হুইসেল বাজাচ্ছেন, আওয়াজ করছেন, ও তো এদিকে থাকলে সাড়া দিত, তাই না? ওর যদি উল্টার দিকে থাকে তাহলে শুনতে পারে লাই। আরে জঙ্গলের মধ্যে তো মেলায় খুঁজলাম। হ্যাঁ চল বাহারের দিকটা খুঁজে দেখে আসি। হ্যাঁ চলো বাহারের দিকটা খুঁজে দেখে আসি। চলো, হয়তো দাও আগাই গেল ঘরের দিকে, আবার হতে পারে। রাঙা বাবু, রাগ হচ্ছে না ওর উপরে? অঙ্কুর, আচ্ছা, এই যে হুইসেল বাজাচ্ছে কেন? কারা বাজাচ্ছে?
এখানে কেউ হারায় গেলে এই বাসিটা বাজায়। তোকে খুঁজছে বুদে। আচ্ছা, যদি আমাকে খুঁজে থাকে তাহলে তারা কোথায়? জঙ্গলটা খুঁজে ওরা গাঁটার দিকে যেতে লেগেছে। আয় আয় বটে। অঙ্কুর, এই জঙ্গল কা বেটা, এই বুড়া চান, বুড়া আনছিস? আমন, আমনের গলা না? আরে আমন কি করছে? আমন, আমন। হ্যাঁ আমন বটে। তুই কোথায় দাদু? আয় আয় বটে, ওদিকে। আমার আমন, এই দাদু এখানে। অঙ্কুর, কোথায় ছিলি তুই? হ্যাঁ, আমি জঙ্গল দিয়ে আস্তে আস্তে পথ হারিয়ে ফেলেছিলাম আসলে। এমন কেউ করে? সিনালাই জানালাই জঙ্গলে কেউ যায়? কিছু বিপদ ঘটলে আমি ঘরকে কি বলতুম? এমন ওকে কোথা পেলি? ও একটা গাছের তলায় প্রদীপ জ্বালাচ্ছিল, সেখানে আলো দেখে আমি গিয়ে ওকে বললাম যে আমি পথ হারিয়ে ফেলেছি। কোনো মানে হয়? এটার কোনো মানে হয়? হ্যাঁ, এতগুলো টুরিস্ট নিয়ে ঘুরতে এসেছিস, কোনো রেসপন্সিবিলিটি নেই তোর? কতক্ষণ টাইম নষ্ট হলো। আর আর এই মানুষগুলোর অবস্থা দেখ, ওদের পরব ছেড়ে তোকে খুঁজতে বেরিয়েছে। আই এম রিয়েলি সরি, আমার জন্য আপনাদের পরবের আনন্দ অনেকটা নষ্ট হয়ে গেল। প্লিজ কিছু মনে করবেন না। ঢং, চল এখন। তোকে যে খুঁজে পেয়েছি এটাই মেলা, এখন চল কেনে। ওই দেখো বিটেছে, এটা কেমন হাসতে লেগেছে। বোকা কেউ আর মুখটা দেখো কেমনে শুকায় গেছে। আমাদের আমন, ওর কথাই তোকে বলছিলাম। ওর কথা কিছু ধরিস না রে রাঙ্গা বাবু। ই অমন পাড়া বটে। ওয়াও, সত্যি সুন্দর সাজিয়েছে। এই জন্য তো বলছিলাম চল, তুই তো গাইগুই করছিলিস। ওই যে মাঝখানের মেয়েটা, ওই আমন। চলো 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 পাল্টাই।